হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন যে তোমার অন্তর পাক না নাপাক এটা বোঝার উপায় হলো 6টা জিনিস। 1 নাম্বার, সে গুনাহ করবে এই আশায় যে আমি পরে তওবা করে নিব, এখন জওয়ানকালে গুনাহ করি, বুড়া হয়ে গেলে তওবা করে নিব। 2 নম্বর আলামত, ইলম শিখে ইলম জানে কিন্তু সে আমল করে না, মানে না। 3 নম্বর আলামত, অনেক সময় আমল করবে কিন্তু ওই আমলে ইখলাস থাকবে না, ওই আমল করবে মানুষকে দেখানোর উদ্দেশ্যে। 4 নম্বর আলামত হলো আল্লাহর নিয়ামত ভোগ করবে কিন্তু শুকর আদায় করবে না। অন্তর নাপাক হওয়ার 5 নম্বর আলামত হলো আল্লাহর দেওয়া বন্টনে সে খুশি না, তার মনে কষ্ট, আল্লাহ কেন আমাকে টাকা পয়সা দেয় নাই, তার মনে কষ্ট আল্লাহ কেন আমাকে অসুস্থতা দিলেন, তার মনে কষ্ট আল্লাহ কেন আমাকে অভাবে রাখলেন। আমাদের অন্তর পাক না নাপাক এর 6 নম্বর আলামত হলো কত মানুষকে আমরা দেখি যে কবরে চলে যাচ্ছে কিন্তু সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না, এটাও আলামত হলো আমরা হেদায়েতের উপর নাই। এজন্য এই অন্তরটাকে পাক করার জন্য 10 মিনিটে বলেছিলাম যে 4টা পরামর্শ দিব, আমরা এই 4টা পরামর্শ মানবো ইনশাআল্লাহ, বলি না ইনশাআল্লাহ। 1 নম্বর পরামর্শ হলো তওবা করা। আপনি যত বেশি তওবা করবেন, যত বেশি ইস্তেগফার করবেন, যত বেশি আস্তাগফিরুল্লাহ এই জিকির করবেন আর মনে মনে বলবেন যে ও আল্লাহ, অতীতে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে আপনার কাছে মাফ চাই, এটা হলো আস্তাগফিরুল্লাহর অর্থ। এই অর্থটার দিকে খেয়াল করে আপনার গুনাহগুলোর কথা মনে করে আপনি আল্লাহকে যদি সরি বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, তাহলে আল্লাহ তাআলা এই আস্তাগফিরুল্লাহর উসিলায় আপনার অন্তরটাকে আস্তে আস্তে পাক সাফ করে দিবেন। এজন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্তর সাদা, একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, একটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে। বান্দা যখন ইস্তিগফার করে তখন ওই দাগগুলো আস্তে 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 মুছে যেতে থাকে। কাপড় যদি ময়লা হয়ে যায় তাহলে ব্যবহার করি কি সাবান, সাবান যত ঘষবেন, যত কাপড়কে মলবেন, কাপড় তত পাক সাফ হবে। ইস্তিগফার হলো গুনার সাবান। আপনি ইস্তিগফার যত গুনাহতে লাগাবেন, যত বেশি তওবা করবেন, আল্লাহ আপনার অন্তরটাকে তত পাক সাফ করবেন, আল্লাহ আপনার জন্য তত বেশি হেদায়েত আর নাজাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য বেশি বেশি করে ইস্তিগফার করবেন তো ইনশাআল্লাহ, বলেন তো করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই জিনিসটা করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ইস্তিগফার করলে আপনার দুনিয়ারও ফায়দা আছে, কারণ দুনিয়ার যে আপনার এই সমস্যাগুলো, বলেন তো কি কারণে? গুনার কারণে। দুনিয়া যে আপনি মুসিবতে আছেন, পেরেশানিতে আছেন, কি কারণে? গুনার কারণে। কাজে আপনি ইস্তিগফার করলে আপনার মুসিবত দূর হবে, কারণ গুনাহ মাফ হয়ে গেলে মুসিবত দূর হয়ে যাবে। আপনি ইস্তিগফার করলে আপনার বিপদ দূর হবে। এজন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি করে ইস্তিগফার করে আল্লাহ তার সব পেরেশানি দূর করে দেন এবং আল্লাহ তার জন্য অগণিত অসংখ্য রিজিকের ব্যবস্থা করে দেন। 2 নম্বর হলো নামাজের বিশেষ গুরুত্ব দিবেন। কোন লোক যদি নামাজ না পড়ে আর বলে যে আমি ভালো মানুষ, এ কথা মিথ্যা কথা। কারণ কোন বেনামাজি ভালো হতেই পারে না, কোন বেনামাজি কখনো ভালো হতেই, কারণ যে আল্লাহর সাথে 2 নম্বরই করে সে মানুষের সাথে 1 নম্বরই কেমনে করবে। এজন্য সামনে ভোট আসতেছে, এটাও বলে রাখি, কোন বেনামাজিকে ভোট দিয়েন না। বেনামাজিকে ভোট দিলেন তো আবার মরলেন, এক ধোঁকাবাজ থেকে বেঁচে আরেক ধোঁকাবাজের আশ্রয় গেলেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বলেছেন এটা, যে ইউসাদ্দাকু ফিহাল কাযিব, যে মিথ্যুককে মানুষ সত্যবাদী মনে করবে, সত্যবাদীকে মানুষ মিথ্যুক মনে করবে, খেয়ানতকারীকে মানুষ আমানতদার মনে করবে, আমানতদারকে মানুষ খেয়ানতকারী মনে করবে। এটা কিয়ামতের আলামত। কোন বেনামাজি কখনো আমানতদার হতে পারে না, বেনামাজি কখনো সত্যবাদী হতে পারে না, বেনামাজি কখনো ভালো মানুষ হতে পারে না। এজন্য কোনো বেনামাজিকে ভোট দিবেন না। যাই হোক, এটা প্রাসঙ্গিক একটা কথা বললাম। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো নামাজ আপনার জিন্দেগিতে যত আসবে গুনাহ তত মাফ হবে। কারণ নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়, এই বক্তব্য স্বয়ং আল্লাহ।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়, এই বক্তব্য স্বয়ং আল্লাহ। আপনি যত বেশি নামাজে মনোযোগী হবেন, নামাজকে গুরুত্ব দিবেন, আল্লাহ আপনাকে তত বেশি হেদায়েত দিবেন, আখিরাতে আপনার নাজাতের তত বেশি ব্যবস্থা করবেন। এজন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে নাজাতে বলেছেন, হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে দলিলে বলেছেন। একজন মানুষের ঈমানের দলিল, আপনার জমির যেরকম দলিল থাকে ঠিক তেমনি আপনার ঈমানের দলিল হলো নামাজ। নামাজ আবার একজন মানুষের নাজাত। এজন্য নামাজ আপনার জিন্দেগিতে চলে আসলে আল্লাহ আপনার জিন্দেগিতে হেদায়েত আস্তে আস্তে নিয়ে আসবে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না কেন? আলহামদুলিল্লাহ, আমি আশা করি এবং ধারণা রাখি, সুধারণা, আমরা এখানে সবাই নামাজি। যারা নামাজ 5 ওয়াক্ত, কিন্তু যারা 5 ওয়াক্ত পড়তে পারে না, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, আর 1 ওয়াক্ত পড়ে না, এর মূল কারণ হলো ফজরের নামাজটা ঠিক মতো না পড়া। ফজরের নামাজটা হলো বাকি 4 ওয়াক্ত নামাজের সিকিউরিটি। 4 ওয়াক্ত নামাজের সিকিউরিটি কোন নামাজ বলে? ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলেছেন, নবীজি বলেন যে তুমি ফজর নামাজ পড়লে আল্লাহর জিম্মায় চলে যাও, ফজরের নামাজ পড়ে তুমি আল্লাহর জিম্মায় চলে যাও। কাজে তুমি তোমার জিম্মাতে ফজর নামাজ পড়ো, বাকি 4 ওয়াক্ত নামাজ সময় মতো পড়িয়ে দেওয়ার ব্যবস্থা আর মন মানসিকতা আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। ফজর নামাজ যদি না পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলানা, যদি সে ফজর নামাজটা না পড়ে তার এই অন্তরটা নাপাক থাকে। তাহলে অন্তর পাক সাফ করার জন্য সব নামাজই গুরুত্বপূর্ণ। তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ কোন নামাজ বলেন? অন্তরটাকে পাক করার জন্য সব নামাজই গুরুত্বপূর্ণ, তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হলো ফজর নামাজ। কারণ ফজর নামাজ না পড়লে নবীজি বলেন তোমার অন্তরটা নাপাক থাকে। 3 নম্বর পরামর্শ হলো, যদি আপনি অন্তরটাকে পাক সাফ করতে চান, দুনিয়াতে হেদায়েত চান, আখিরাতে নাজাত চান, তাহলে 3 নম্বর পরামর্শ হলো আল্লাহ তাআলার জিকিরের অভ্যাস করবেন। বিশেষ করে কোরআন তেলাওয়াত হলো সবচেয়ে উত্তম জিকির। আফদালুয যিকরি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত যদি না পারেন শিখে নেবেন, যদি সহিহ না থাকে সহিহ করে নেবেন, যদি সহিহ থাকে বেশি বেশি তেলাওয়াত করবেন, যদি এখন জানা না থাকে তাহলে শিখে নেবেন। কোরআন তেলাওয়াত যদি সহিহ না করে তাহলে অবস্থা কি হয় জানেন? আমি একটা ছোট্ট ঘটনা বলি, তাহলে বুঝবেন, সহজেই বুঝবেন, এরপরে সামনে চলে যাচ্ছি। আমাদের একজন বুজুর্গ ছিলেন নিকট অতীতের, তার নাম ছিল হযরত শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি, মুহিয়্যিস সুন্নাহ শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ। শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ উনি একবার গেছেন লন্ডনে, ইংল্যান্ডে তিনি লিফটের কাছে গিয়ে বললেন যে ভাই লেফট কেদার হয়, ভাই লেফট কোন দিকে? এটা শুনে মেজবান তো খুব শরম পেয়ে গেছে। এত বড় হুজুর লিফট উচ্চারণ করতে পারে না, বলে যে লেফট। লেফট মানে হলো বাঁ দিক, আর লিফট মানে যেটা উপরে উঠে। হুজুর ইচ্ছা করে বললেন যে ভাই লেফট কেদার হয়। মেজবান কানে কানে এসে বলেন হুজুর শব্দ তো লিফট, লেফট নয়। হুজুর সঙ্গে সঙ্গে বললেন যে আমি তো এটাই বলি, কোরআনটা সহি করো, সহি না করলে তোমার লিফট লেফট হয়ে যাবে। কথা বুঝেন নাই মনে হয়। আলহামদু আপনি যদি পড়েন আলহামদু, আলহামদু মানে ধ্বংস ধমক যা কিছু আছে, আলহামদুলিল্লাহ মানে ধমক ধ্বংস সব আল্লাহর জন্য দিয়ে দিলেন। আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ। দেখেন সামান্য উচ্চারণে ব্যবধান। বহু লোক আছে এরকম, আমি একবার এক আল্লাহর বান্দাকে পাইছি, তিনি বলেন যে হুজুর আমি প্রতিদিন কুল হুয়াল্লাহু আহাদ 200 বার করে পড়ি। বলেন তো 200 বার না 2 কোটি বারও যদি সে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, তাহলে এই তেলাওয়াত তার কোনো কাজে আসবে? এজন্য ভাই কোরআন তেলাওয়াত সহিহ না করাটা এটা সাধারণ কোনো গুনাহ না, এটা কবিরা গুনাহ। অন্তত নামাজের মধ্যে যতটুকু তেলাওয়াত দরকার এতটুকু তেলাওয়াত সহিহ না করাটা কবিরা গুনাহ। এমন এক গুনাহ যে গুনাহ আপনি, আমাদের কোন আলেম বলেন যে ঘুমের ভিতর আপনার এই গুনাহটা হয়, এই কোরআন তেলাওয়াত সহিহ না করার গুনাহ।
কোরআন তেলাওয়াত, কোরআন আপনি যত তেলাওয়াত করবেন, যত সহি করবেন, কোরআনের সাথে আপনার সম্পর্ক যত বেশি হবে, কোরআন তো আল্লাহ নাজিলই করেছেন হেদায়েতের জন্য, কোরআনের সাথে আপনার সম্পর্ক যত বেশি হবে, আল্লাহ আপনার অন্তরটাকে তত পাক করবেন, আল্লাহ আপনার অন্তরটাকে তত সাফ করবেন। এজন্য জিকির অর্থাৎ আর উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। আপনি এগুলা জিকিরের সাথে, তেলাওয়াতের সাথে আপনার দিলটাকে যত বেশি লাগাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেক জিনিস ঘষা মাজা করে পাক পরিষ্কার করার মাজনি আছে, আর এই অন্তরটা নাপাক হয়ে গেলে এটাকে পাক পরিষ্কার করার মাজনির নাম হলো আল্লাহর জিকির। আর আল্লাহ জিকিরের মধ্যে সবচাইতে উত্তম জিকির কোন জিকির? কোরআন তেলাওয়াত। অল্প সময়ে বেশি সওয়াব কামানোর, অল্প সময়ে দ্রুত হেদায়েত পাওয়ার, অল্প সময়ে দ্রুত নাজাতের ব্যবস্থা করার সবচাইতে শক্তিশালী আমলের নাম হলো কোরআন তেলাওয়াত। এত অল্প সময় এত নেকি কামানোর আর কোন ইবাদত নেই। আপনি কয়েক সেকেন্ডে কয়েক শত নেকি আপনার আমলনামা জমা করে ফেলতে পারতেছেন। 1 মিনিট আপনি যদি কথার কথা সূরা ফাতিহা পড়তে আপনার বজর 1 মিনিট সময় লাগে, 1 মিনিটও লাগে না। 1 মিনিট আপনি আপনার কয়েক হাজার নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাচ্ছে। 1 হরফে 10 নেকি করে হিসাব করেন। তাহলে অল্প সময়ে সবচাইতে বেশি নেকি কামানোর সবচাইতে সহজ আমলের নাম হলো কোরআন তেলাওয়াত। এর চাইতে এত অল্প সময়ে এত নেকি এনে দেওয়ার আরেক আমল নাই। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে বেশি বেশি করে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। পারবো না ইনশাআল্লাহ? 4 নম্বর কাজ, যদি অন্তরটাকে পাক করতে চান, সাফ করতে চান, তাহলে যারা অন্তর পাক করে, যারা অন্তর সাফ করে, পরামর্শ দেয়, তাদের কাছে যাবেন। শরীরের রোগী হলে ডাক্তারের কাছে যান, অন্তর রোগী হলে অন্তর ডাক্তারদের কাছে যাবেন। অন্তরের ডাক্তার কারা? শরীরের রোগীর ডাক্তার যেমন আছে, অন্তরের রোগীর ডাক্তারও আছে। অন্তরের রোগীর ডাক্তার হলো হক্কানি আলেম উলামা, হক্কানি উলামায়ে কেরাম। আপনি ধরেন আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে এসে আপনি 5 মিনিট প্রতিদিন বসে থাকেন, অথবা আপনি একবারে কাছে বসার দরকার নাই, হুজুরকে দেখে হুজুর দিকে তাকিয়ে আপনি 5 মিনিট দূর থেকে বসে থাকেন, 5 মিনিট শুধু হুজুরের কাছে বসেছিলেন, আমি আপনাকে গ্যারান্টি দেব এই 5 মিনিটের আসর, এই 5 মিনিটের প্রভাব আপনার রাতের 12টায় অনুভব করবেন যখন আপনি মোবাইল হাতে নেবেন। যখন আপনি মোবাইল হাতে নেবেন তখন 5 মিনিটের প্রভাব আপনি তখন অনুভব করবেন। আপনার মানসিকতা আস্তে আস্তে চেঞ্জ হবে, আপনার মানসিকতা আস্তে আস্তে পরিবর্তন হবে। কারণ আপনি যখন আল্লাহওয়ালার কাছে আসবেন তখন এই আল্লাহওয়ালা, এই হক্কানি আলেম আপনাকে আল্লাহকে চিনাবেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক করিয়ে দিবে। আপনি তার সাথে যদি কোনো কাজও না করেন, তার যদি কোনো বয়ানও না শোনেন, শুধু তার কাছে এসে 5টা মিনিট বসে থাকেন, এই আসা যাওয়ার পথে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। আপনি কোনো কাজ করলেন না, কিন্তু একজন আলেমকে দেখলে এই লোকটাকে দেখার পরে আল্লাহর কথা তো আপনার মনে পড়ে, তার দাড়ি দেখলে নবীজির কথা তো মনে পড়ে, তার লেবাস দেখলে নবীজির কথা তো মনে পড়ে। আর নবীজির কথা মনে পড়া, আল্লাহর কথা মনে পড়া, এটাই তো আপনার নাজাত আর হেদায়েতের আলামত। আপনার হেদায়েত আর নাজাত তো এভাবেই আসে। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।